কলিজার একটা ব্যথা, কলিজার ব্যথাটা লইয়া আমি তোমার দরবারে হাজির হইছি। তবে আমার কলিজার ব্যথাটা আমি আবু বকরের কাছেও বলছি না, আমার সাহাবী উমরের কাছে আমার কলিজার ব্যথা বলি নাই, আমার সাহাবী উসমানের কাছে আমার কলিজার কথা আমি বলি নাই। আমার কলিজার ব্যথা আমার সাহাবী আলীর কাছেও বলি নাই। তবে আমি চিন্তা করতেছিলাম, এরে আব্দুর রহমান, আজকের রজনীতে আমি নবীজি একটা স্বপ্নে দেখতেছিলাম, যেই স্বপ্নের দাম 50-এর উপরে। তবে 50-এর উপরে বলবো না, শুধু 60টি দাব বলবো স্বপ্নের। নবীজি বলেন, এ আব্দুর রহমান, আমি যে স্বপ্ন দেখতেছিলাম ওই স্বপ্নের মাধ্যমে আমি দেখি আমি নবী ঘুমাইছি, ঘুমের ঘরে আমি দেখি আমার একটা উম্মত আমার সামনে হাজির হইছে। সঙ্গে সঙ্গে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আমার সামনে উপস্থিত। সঙ্গে সঙ্গে দেখি আজরাইলকে দেখিয়া আমার উম্মতটা পাগলের মতো সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছেন। আজরাইল তাকে পাছনে পাছনে দৌড়াইতে আরম্ভ করেছেন। এই মাত্র ধরে ফেলবেন, ধরতে পারেন না, এই মাত্র ধরে ফেলবেন, ধরতে পারেন না, একটু সামনের দিকে আগায়া যায়। যেই মাত্র মালাকুল মউত আজরাইল আমার উম্মতকে ধরে ফেলবেন, ধরতে পারেন না, কিন্তু আমি নবী দেখি আমার উম্মতটা চিৎকার করে আর বলবেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, মালাকুল মউত আজরাইলের হাত থেকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীজি বলেন, আমি আমার উম্মতের করুণ অবস্থাটা আমি দেখতেছিলাম। এ আব্দুর রহমান, আমার উম্মতের করুণ চিৎকার আমি নবী সহ্য করতে পারলাম না, আমার উম্মতের কান্নাটা আমি থামাইতে পারলাম না, আমার উম্মতকে আমি সাহায্য করতে পারলাম না। আমি আজরাইলের হাত থেকে আমার উম্মতকে আমি রক্ষা করতে পারলাম না। কেন পারলাম না? আমি নবী স্বপ্নে দেখতেছিলাম, কারণ স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতটারে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারলাম না। এই জন্য আমার উম্মতের দুঃখে দুঃখিত হইয়া উম্মতের বেদনা কলিজার ভিতরে লয়ে হাজির হইছি। উম্মতের ব্যথা কলিজার ভিতরে কত জানো? আমি আমার উম্মতকে কত ভালোবাসি, আমার উম্মতকে আমি কত ভালোবাসি, যে উম্মতের জন্য তাইফের ময়দানে আমার উম্মতের জন্য আমি দান দান শহীদ করছি। আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলাম। তাইফের ময়দানে যেই শরীরের মধ্যে দুনিয়ার মশা মাছি মশা আল্লাহ হারাম করে দিছে, নবীজি বলে ওই শরীর থেকে আমার উম্মতের জন্য আমি রক্ত জড়াইছি। তাইফের ময়দানে আমার উম্মতের জন্য আমি রক্ত জড়াইছি। উম্মতের মায়ায় উম্মতের দরদ নিয়া তোমার সামনে হাজির হইছি, মনের মধ্যে বড় প্রেরণা লইয়া। এই জন্য আমি নবী তোমারে বর্ণনা কইরা স্বপ্নের 1 নাম্বার দাপ আমি নবী তোমারে শোনাইলাম। সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেছেন কেউ যদি ঈমান ও ইখলাসের সাথে কেউ যদি এই কালিমা একবার পাঠ করে, তাহলে তার জীবনের 50 বছরের গুনাহ দয়াল আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি, এখনো তো আমার বয়স 50 হয় না, আমার বয়স মাত্র 35 হয়েছে। ওগো আমার প্রাণের নবী, ওগো সরকার, কি করে আমার 50 বছরের গুনাহ মাফ হবে আমার তো বুঝে আসে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এরে সাহাবী,
তোমার প্রশ্ন ঠিক আছে, আমার হাদিস যে বয়ান করেছি হাদিসও ঠিক আছে, তাহলে নবী গো দয়া করে আমারে বুঝাইয়া দেন আমার কিভাবে 50 বছরের গুনাহ মাফ হবে। আমার নবীজি বলেন, আরে সাহাবী, তোমার বয়স যদি 35 হয়ে থাকে, তোমার যেই মা তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে পেটে লইয়া বুঝা বইছে, সাহাবী রে, তোমার আমলনামা থেকে 35 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর তোমার মায়ের আমলনামা থেকে মহান আল্লাহ 15 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটু ইমানের আওয়াজে কর, 35 আর 15 যোগ দিলে কত হয়? তাহলে মা এবং সন্তান মিলে 50 বছরের গুনাহ মাফ করে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী একটু সুযোগ পাইছেন, হুজুর তাহলে আমি যদি সেই কালিমাটা 2 বার পাঠ করি, 2 বার পড়ি, আমার প্রাণের নবী বলেন, আরে সাহাবী, এই কালিমাটা যদি তুমি 2 বার পড়ো তাহলে 100 বছরের গুনাহ মাফ, তোমার আমলনামার থেকে গুনাহ মাফ করবেন, তোমার মায়ের আমলনামার থেকে গুনাহ মাফ করবে। যে আব্বা মাথার গাম পায়ে পালায়া সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে, রে সাহাবী, তোর আব্বার গুনাহ আল্লাহ মাফ করব। কেমন শক্তিশালী কালমা, কেমন পাওয়ারফুল কালমা। আমি কালমা পড়লে আমার মার গুনাহ মাফ, আমি কালমা পড়লে আমার আব্বার গুনাহ মাফ। এ মুরব্বি বাবাজি, যাদের মা নাই, যাদের আব্বা নাই গো, যাদের আব্বা আম্মা এতিমের মতো কবরে ঘুমাইছে, রে বাবাজি, তুমি কি তোমার মার গুনাহ মাফ করতে চাও? তুমি কি তোমার বাবার গুনাহ মাফ করতে চাও? তাহলে হৃদয়ের গহীন থেকে তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা তেরে सिवा मेरे माबूद नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है, ला इलाहा, ला इलाहा, ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই কালমাটা এই কালমা শরীফ যদি আমি আরো বেশি পড়ি, নবীজি বলে এই আশুগঞ্জ বড়তলার যত মাইয়িত ইতিমের মতো কবরে ঘুমাইছে, আমার মায়ের নবী বলে আশুগঞ্জ যত মাইয়িত কবরে ঘুমায় রইছে রে, এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আশুগঞ্জের মধ্যে যতগুলা মুসলমান আছে, জিন্দা মুসলমান গুনুর গোলাম আর দয়াল আল্লাহ ক্ষমা করে দিব। এবার সাহাবী বলেন, নবীজি আমি যদি আরো বেশি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এরে বাংলার মুসলমান, আমার প্রাণের নবী জানাই, এরে বাংলার মুসলমান, তুমি যদি বেশি বেশি তোমার জবানের দ্বারা যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে পুরা বাংলাদেশের মধ্যে যতগুলা মুসলমান আছে, পুরা বাংলাদেশের মুসলমানের গুনাহ আমার দয়ার আল্লাহ ক্ষমা করে দিবেন। আগো নবীজি আরো যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, নবীজি বলেন
লিআম্মাতিল মুসলিমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন तमाम পৃথিবীর মধ্যে যতগুলা মুসলমান আছে, মহান আল্লাহ এই কালিমা বেশি বেশি পাঠ করার কারণে तमाम পৃথিবীর মুসলমানের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জিকির করলাম, জিকির একটু ফজিলত বললাম। একদিন আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বসে রয়েছেন এই মুহূর্তে তিনি বাবে জিবরাইলের মধ্যে বসে রয়েছেন। হযরত জিবরাইল আরো তিনজন ওনার সাথে আস্তে আস্তে করে একজনের কাঁধের উপরে আরেকজনে হাত দিয়া কথা বলতে বলতে ফিস ফিস করে কথা বলতে বলতে আমার প্রাণের নবী সরকারে দো আলম নবীর সামনে হাজির হয়েছে। নবীজি হযরত জিবরাইলের চেহারা দেখে চিনছেন যে উনি জিবরাইল। আরো তিনজন চিনছেন। নবীজি বলেন, রে জিবরাইল, তুমি তো আমার কাছে ওহী নিয়ে আসো। নবীজির অন্তরে, নবীজির কলিজার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। কিরে, আজকে আজরাইল আমার সামনে উপস্থিত হয়েছেন, তাহলে কি মালাকুল মউত আজরাইল আজকে কি আমার রূহ তিনি কাইরা নিবেন নাকি আমারে মরণ দিয়া দিবেন নাকি আমার জীবনের শেষ নাকি এখন? নবীজির ভিতরে একটা ভয় ঢুকে গেছে। দেখেন হযরত মিকাইল ফেরেশতা আমার নবীর সামনে। এবার আমার নবীজি বলেন, তাহলে কি আজকে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি দিবে নাকি মদিনাতুল মুনাওয়ারা? দেখেন হযরত ইসরাফিল আমার নবীর সামনে হাজির হয়েছেন। হযরত ইসরাফিল যখন হাজির হয়েছেন, আমার নবী মনে মনে ধারণা করতেছিলেন, তাহলে কি আজকে ইসরাফিলে বাঁশি বাজায় দিবে নাকি, তামাম দুনিয়া হালাক করে দিবে নাকি, তামাম দুনিয়া ধ্বংস করে দিবে নাকি? আমার নবীর ধারণা। আস্তে করে হযরত জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার আমার নবী হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আজকে তুমি আরো তিনজন সঙ্গী নিয়ে আমার সামনে হাজির হইলে। আরে জিবরাইল, তুমি তো আমার কাছে আসো ওহী নিয়ে, তারা আসলো কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি না তারা তিনজন কেন আপনার সামনে হাজির হইছে, আমি জানি না। তবে হুজুর, আজকে আমি অন্য কোনো ওহী নিয়ে আপনার সামনে হাজির হয় না। তাহলে আজকে তুমি কেন হাজির হয়েছো? ডাক দিয়ে বলেন, নবীজি, আজকে আমি হাজির হয়েছি আপনার কোন উম্মত যদি আপনার মহব্বত নিয়া যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, নবীজি গো, আমি মহান আল্লাহর কাছ থেকে কমিটমেন্ট নিয়ে আইছি, নবীজি শুধু আপনার উম্মতকে আপনি নবী মহব্বত করেন না, শুধু মহান আল্লাহ আপনার উম্মতকে মহব্বত করেন না। ওগো নবীজি, আমি জিবরাইল আপনার উম্মতকে মহব্বত করি গো নবীজি। এরে জিবরাইল, তুমি কিভাবে মহব্বত করো? তোমার মহব্বতের দাবিটা একটু শোনাও, তোমার মহব্বতের কথাটা একটু আমার কাছে বলো। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনার কোন উম্মত আপনার মহব্বত নিয়ে যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি জিবরাইল ওই যে 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফুল, যে ফুল চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে, জাহান্নামীরা ওই ফুল যখন অতিক্রম হইতে চাইবে, ওই জাহান্নামীরা কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের নিচে নিক্ষিপ্ত হবে গো নবীজি। ও গো নবীজি, আপনার কোন উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি জিবরাইল আপনার উম্মতকে আমার নিজের হাতে দইরা ফুলচেরাতের ফুল পার কয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে
মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? হযরত মিকাইল আমার নবীর সামনে উপস্থিত, ডাক দিয়ে বলেন, নবীজি শুধু আপনি আপনার উম্মতকে ভালোবাসেন না, আপনি আপনার উম্মতকে মহব্বত করেন না, আল্লাহ শুধু তার বান্দারে মহব্বত করে না, শুধু ইসরাফিল জিবরাইল আপনার উম্মতকে মহব্বত করেন না, আমি মিকাইল আপনার উম্মতকে মহব্বত করি গো নবীজি। তবে আমি মহান আল্লাহর কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে আইছি, একটা ওয়াদা নিয়ে আইছি, একটা স্পেশাল পাওয়ার নিয়ে আইছি। কিরে মিকাইল, তুমি কি পাওয়ার নিয়ে আইছো একটু বলো। আমার নবী খুশি হইয়া বলে, ওরে মিকাইল তুমি বলো। আমি নবী আমার উম্মতের সুসংবাদ আমি জানতে চাই, তুমি মহান আল্লাহর কাছ থেকে কি কমিটমেন্ট নিয়ে আইছো। হযরতে মিকাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কোন উম্মত আপনার উপরে মহব্বতের সাথে যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর হাবিব আমি মিকাইল যেদিন ময়দানে মাহাশরে কিছু কিছু বান্দা পানির পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা খালি বের হয়ে যাবে নবীজি। ওই দিন আমি মিকাইল হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি উঠাইয়া আপনার উম্মত, যে উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ পড়ে না উম্মত রে, আমি মিকাইল এক পেয়ালা পানি পান করাইয়া দিব, আর জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আমার নবীজির সামনে হযরত ইসরাফিল হাজির হয়েছে। ইসরাফিল হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনার উম্মতকে শুধু আপনি মহব্বত করেন না, আপনার উম্মতকে শুধু আল্লাহর বান্দাকে শুধু আল্লাহ মহব্বত করেন না, শুধু জিবরাইল মহব্বত করেন না, শুধু মিকাইল মহব্বত করেন না, আমি ইসরাফিলও আপনার উম্মতকে মহব্বত করি। কিরে ইসরাফিল, তাহলে তুমি মহব্বতের কি দাবি নিয়ে আইছো? তোমার মহব্বতের দাবিটা একটু আমি নবীরে জানাও, কারণ আমি নবী যদি আমার উম্মতের সুসংবাদ শুনি, আমি নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী আনন্দ পাই, আমি নবী সুখ পাই, আমার উম্মতের সুসংবাদ শুনলে আমি নবী আনন্দিত হয়, আমি নবী খুশি হয়। আমার নবী এবার ইসরাফিলকে ডাক দিয়ে বলেন, ইসরাফিল তাহলে তুমি আমার মহান আল্লাহর কাছ থেকে কি কমিটমেন্ট নিয়ে আইছো, কি ওয়াদা নিয়ে আইছো? এবার ইসরাফিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কোন উম্মত আপনাকে মহব্বত করিয়া, আপনার দরদ নিয়া, আপনার কোন উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে নবীজি, তাহলে আমি ইসরাফিলের বিরাট বড় এক ফেরেশতার কাফেলা আছে, এই কাফেলা যে উম্মত আল্লাহর হাবিবের উপরে মহব্বত করিয়া দুরূদ শরীফ পড়বে, আমার সেই কাফেলা মহান আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া নবীর উপরে যেই দুরূদ শরীফ পড়বে তার জন্য দোয়া করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়ে না উম্মতের গুনাহ মহান আল্লাহ ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল বলেন আমার বাহিনী আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, যতক্ষণ ক্ষমা না করবে আমার বাহিনী তার দোয়া থামাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বড় ফ্যাসিলিটি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মালাকুল মউত আমার নবীর সামনে হাজির হইছে। মালাকুল মউত আজরাইল আবার ডাক দিয়ে বলেন, নবীজি
আমার অন্তরে তো কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো মা বাবার সামনে শিশু সন্তানের জান খাইরা নিতে পারতাম না। ঠিক না বি ঠিক জোরে খান। আরে মায়ের জান সন্তানের সামনে কাইরা নিতে পারতাম না, ভাইয়ের জান ভাইয়ের সামনে কাইরা নিতে পারতাম না। নবীজি আমার কোনো দয়া মায়া নাই, তবে একটা বিষয়ে আমি আজরাইলের দয়া মায়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কন্যা। একটা বিষয়ে আমি আজরাইলের দয়া মায়া আছে। আচ্ছা কোন বিষয়ে রে আজরাইল? ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কোন উম্মত আপনাকে মায়া করিয়া, আপনাকে মহব্বত করিয়া, আপনার দরদ নিয়া যে উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, নবীজি গো শুধু আপনি আপনার উম্মতকে মহব্বত করেন না, শুধু জিবরাইল মহব্বত করেন না, শুধু মিকাইল মহব্বত করেন না, শুধু ইসরাফিল মহব্বত করেন না, আল্লাহ শুধু তার বান্দাকে মহব্বত করেন না। নবীজি একটা বিষয়ে আমি মালাকুল মউত, আমি আজরাইল আপনার উম্মতকে মহব্বত করি। এ আজরাইল কোন বিষয়ে তুমি আমার উম্মতকে মহব্বত করো? ডাক দিয়ে বলেন, নবী গো আপনার কোন উম্মত যদি আপনার উপরে মায়া নিয়া, মহব্বত নিয়া, দরদ নিয়া আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, হুজুর আমি তো কিচ্ছু করতে পারবো না, তবে আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম যেই ব্যক্তি, যেই উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়বে তার মরণের সময় আমি আজরাইল কষ্ট দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না? একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। নবীজি বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, জোরে বলেন কয় শতবার? এই ফুলা হান্ডিরে বসাইছেন আপনারা, ডিস্টার্ব করতেছেন, হয়তো চুপ করে বসান, আনলে উঠায়া দেন। আল্লামা আব্দুল মুনাইম খান সাহেব আনসারি আইতাছে, যদি এই অবস্থা দেখে তে কিন্তু হুজুরে ওয়াজই করতো না। ফুলাহান তোমরা এত সমস্যা করো কেন? চুপ করে বসো। আমি আন্দা ওয়াজ করে আর হের আন্দা কথা কম। এটা কি মোবাইল চালাই দিচ্ছেন যে কইতেই থাকবো কইতেই থাকবো? এটা মেমোরির থেকে সাফলা হইতেছে না। নবীজি বলেন আমার কোন উম্মত আমার উপরে যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে তাহলে তার ফ্যাসিলিটি কি দিবে মহান আল্লাহ তাআলা? নবীজি বলেন যেই ব্যক্তি সকালবেলা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো মনে হয় 5 মিনিট পড়লেই 100 বার আদায় হয়ে যাবে। ঠিক না বিড়ি জোরে গান? কিন্তু 5 মিনিটের ভিতরে যে আপনি 100 বার আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন, আপনি কি ফ্যাসিলিটি আল্লাহর কাছ থেকে পাইলেন আপনি জানেন? কি সার্টিফিকেট আপনারে দিব আল্লাহ তাআলা, আমারে দিব মহান আল্লাহ তাআলা? কিন্তু আমরা জানি না। নবীজি বলেন আমার কোন উম্মত যদি আমার উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলেন মহান আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তারে 3টা সনদ আল্লাহ দিব, 3টা সার্টিফিকেট মহান আল্লাহ দিব। কোন জায়গায় দিব? কাতাবাল্লাহু বাইনা আইনাই, 2 চোখের মাঝখানে যে এই যে কপাল আছে, সেজদার জায়গা আছে, মহান আল্লাহ তাআলা সেজদার জায়গার মধ্যে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিজে 3টা সনদ, 3টা সার্টিফিকেট মহান আল্লাহ নিজের হাতে বান্দার কপালে লিখে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতা করলে? কিতা করলে? দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়লে আমার মহান আল্লাহ তাআলা বান্দার কপালে আল্লাহর নিজের হাতে 3টা সার্টিফিকেট, 3টা সনদ আমার মহান আল্লাহ নিজের হাতে লিখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি কি সনদ দিব, কি কি সার্টিফিকেট দিব শোনার দরকার আছে না নাই? 1 নাম্বার সনদ
আমার নবীজি বলেন এক নম্বরে যেই সনদকারী আমার মহান আল্লাহ তাআলা বান্দার কপালের মধ্যে আল্লাহ নিজের হাতে লিখে দিব। এক নম্বর বারাআতুম মিনান নিফাক। এক নম্বরে যে সনদ মহান আল্লাহ তাআলা বান্দার কপালের মধ্যে লিখে দিবেন, এরে বান্দা তুমি দৈনিক 100 বার আমার হাবিবের উপরে আমার দুস্তের উপরে তুমি মহব্বত করিয়া দৈনিক 100 বার তুমি দুরূদ শরীফ পড়লা। এই জন্য এই দুরুদের বিনিময় আমি মহান আল্লাহ তোমার ভিতরে যতগুলা নেফাক আছে, যতগুলা নাফাক আছে, যতগুলা মুনাফিক আছে, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে সমস্ত নেফাক তোমার ভিতর থেকে বাইর করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার কপালের মধ্যে যখন লেখা থাকবে বারাআতুম মিনান নিফাক, হাসরের ময়দানে এই লেখাটা কোন নেককার বান্দা চিনবে না, কেউ চিনবে না। রহমতের ফেরেশতারা তার কপালের মধ্যে এই লেখাটা দেখবেন, দেখা বলবেন, এরে আল্লাহর বান্দা আয়, বুঝতে পেরেছি তুমি আল্লাহর হাবিবের উপরে দৈনিক তুমি 100 বার দুরূদ শরীফ পড়েছো। এই জন্য মহান আল্লাহ খুশি হইয়া তোমার ভিতর থেকে যত নেফাক আছে, যত নাফাক আছে, যত মুনাফিক আছে, আমার মহান আল্লাহ তোমার ভিতর থেকে বাইর করে দিছে। আমার আল্লাহ সনদ লিখে দিছেন বারাআতুম মিনান নিফাক। এরে বান্দা তুমি মুনাফিক না, তুমি মুনাফিক না, তুমি জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সনদ কান আদায় করতে হইব। এই সনদ কান আপনি আর আমি ফামু দৈনিক আমার নবীজির উপরে 100 বার দুরূদ শরীফ পড়লে। ঠিক না বেঠিক? জোরে খান। 2 নাম্বার নবীর উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়লে 2 নম্বরে আমার মহান আল্লাহ তাআলা বান্দার একটা সার্টিফিকেট 2 নম্বরে দিব। 2 নম্বর সনদকারী হইল, 2 নম্বর সার্টিফিকেট হইল মহান আল্লাহ নিজের হাতে তার বান্দার কপালের মধ্যে আল্লাহ আদর করবেন, তার কুদরতে হাত দিয়ার বলবে, এরে আমার বান্দা আমার হাবিবের উপরে দৈনিক 100 বার আমার দুস্তের উপর দুরূদ শরীফ পড়ছ। আমার দুস্ত, আমার দুস্তেরে আমি মহব্বত করি, আমি আল্লাহ মহব্বত করি। এরে আমার বান্দা তোরা মহব্বত কইরা আমার দুস্তের উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তোরে 2 নাম্বার সনদ দিয়া দিলাম, 2 নাম্বার সার্টিফিকেট দিয়া দিলাম। বারাআতুম মিনান নার। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে যেই সনদ কানি আমার মহান আল্লাহ দিবেন বারাআতুম মিনান নার। এরে বান্দা যেই জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন রে বাবাজি। যে জাহান্নামের আগুন 500 বছর দূরে রাস্তা দিয়া গেল, দেহের মাঝে লাগলে দেহে পুড়ে যায়, কলিজা পুড়ে যায়। আমার মহান আল্লাহ বলবেন, বান্দারে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে 2 নাম্বার সার্টিফিকেট আমি মহান আল্লাহ আদর কইরা আমি আল্লাহ তোর কপালে লিখা দিলাম রে বান্দা, জাহান্নামের আগুন তোর জন্য হারাম। হারামাল্লাহুন নার, হারামাল্লাহুন নার। জাহান্নামের আগুন তোর জন্য হারাম, জাহান্নামের আগুন তোর জন্য হারাম। নামাজ পড়া প্রত্যেক দিন নবীজির উপরে 100 বার দুরূদ শরীফ পড়তে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ বলেন সবাই। মাশাআল্লাহ, সবাই দিয়ে রাজি দেখা যায়। 3 নাম্বার সনদ, 3 নাম্বার সার্টিফিকেট আমার মহান আল্লাহ যেই ব্যক্তি আমার নবীজির উপরে 100 বার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার এই দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ 3 নম্বরে তার বান্দার কপালে আল্লাহ নিজের হাতে আদর করবেন আর বলবে, এরে আমার বান্দা আয় আয় আয়, আমার দুস্থের উপরে তুই দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ছ। আমার উম্মত, নবীজি বলেন আমার উম্মত, তোমরা যদি কেউ আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে মহান আল্লাহ নিজের হাতে 3 নম্বরের সনদটা লিখে দিব। ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে পরকাল্লার মুসলমান, 3 নম্বরে যে সনদখানি আমার মহান আল্লাহ আপনার কপালে আমার কপালে আল্লাহ আদর করে লিখে দিব, যেই সার্টিফিকেট আমার আল্লাহ দিব, ওরে আমার বাবা ওই সার্টিফিকেটটা থাকবে ওই উহুদের ময়দানে যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করছেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, যারা নবীজির উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়বেন, ওই উহুদের ময়দানে যারা আল্লাহর জন্য জীবন বিলায়ে দিছে, আল্লাহ হাসরের ময়দানে ওই ভিআইপি বান্দাদের সাথে তাদের স্থান করে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে অনেক ফজিলত, ঠিক না? ঠিক রেখা। একদিন আমার নবীজির একটা স্বপ্নের কথা শোনায়, একটা হাদিস, টাটকা একটা হাদিস শোনায়। আমার নবী একদিন বৈশা রইছেন মসজিদে, আপনাদের মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজ পড়া মুসল্লিদের দিকে চেহারা ঘুরায় বসে কি বসে না? জোরে বলেন, বসে কি বসে না? আমার নবী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে চেহারা ঘুরায় বসতেন। এই জন্য তাম পৃথিবীর যত ইমাম আছে তারাও মুসল্লিদের দিকে চেহারা গইরা বসা সুন্নত, ঠিক না? বিরিক জোরে কা। প্রত্যেক দিন আমার নবী ফজরের নামাজ পড়া সাহাবায়ে কেরামের দিকে তার নুরানি চেহারা ঘুরায় বসতেন। কিন্তু একদিন আমার নবী ফজরের নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু ফজরের নামাজ তো শেষ হইল, কিন্তু আমার নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের দিকে চেহারা ঘুরায়া না বসা আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন। নবীজি দাঁড়ানোর পরে শুধু দাঁড়াই থাকলেন না, আমার নবী হাঁটতে 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 মসজিদে নববী থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা ধারণা, মনে হয় নবীজির হাজত দেখা দিছে, হাজত সারার জন্য মনে হয় নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেছে। না, আমার নবীর কোনো হাজত ছিল না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে 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 নবীজির একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে সামুরা ওনার বাড়িতে গিয়ে হাজির হইলেন, ওনার দরজায় গিয়ে হাজির হইলেন। দরজায় হাজির হইয়া এইভাবে দরজায় নক করছেন। আব্দুর রহমান ইবনে সামুরা তিনিও ফজরের নামাজ পড়ছেন। দরজা খুলছেন, দরজা খুলে দেখেন সুবহানাল্লাহ, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন দিয়ে আমার দরজার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আব্দুর রহমান ইবনে সামুরা ডাক দিয়ে বলেন, নবীজি, যেই নবীকে দাওয়াত দিয়া আমার বাড়িতে আনার মতো আমি সাহস পাই না, ওই নবীজি দাওয়াত চারা দিয়ে আমার দরজায় হাজির হয়ে গেছে। এবার আব্দুর রহমান ইবনে সামুরা আনন্দিত হইয়া আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দয়া কইরা একটু আমার ঘরের মধ্যে বরকত দিয়া যান, একটু ঢুকেন। আমার নবী আব্দুর রহমান ইবনে সামুরার ঘরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, আমার নবীর চেহারা আনোয়ারের নূরে, আমার ঘরটা ছিল অন্ধকার, আমার ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, এখনো প্রকাশ পায় না। যেই মাত্র রহমতে আলম নবী, যেই মাত্র আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে ঢুকলে, আমার পুরাটা ঘর আমার নবীর চেহারার নূরে আমার পুরাটা ঘর একবারে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমার নবী বলেন, এরে আব্দুর রহমান, তোমার সামনে যে আমি হাজির হইছি,
আমার মনের মধ্যে বড় প্রেরণা লয়ে হাজির হইছি। কলিজার একটা ব্যথা, কলিজার ব্যথাটা লইয়া আমি তোমার দরবারে হাজির হইছি। তবে আমার কলিজার ব্যথাটা আমি আবু বকরের কাছেও বলছি না, আমার সাহাবী উমরের কাছেও আমার কলিজার ব্যথা বলি নাই, আমার সাহাবী উসমানের কাছেও আমার কলিজার কথা আমি বলি নাই। আমার কলিজার ব্যথা আমার সাহাবী আলীর কাছেও বলি নাই। তবে আমি চিন্তা করতেছিলাম, এরে আব্দুর রহমান, আজকে রজনীতে আমি নবীজি একটা স্বপ্নে দেখতেছিলাম, যেই স্বপ্নের দাম 50-এর উপরে। তবে 50-এর উপরে বলবো না, শুধু 60টি দাব বলবো স্বপ্নের। নবীজি বলেন, এ আব্দুর রহমান, আমি যে স্বপ্ন দেখতেছিলাম ওই স্বপ্নের মাধ্যমে আমি দেখি আমি নবী ঘুমাইছি, ঘুমের ঘরে আমি দেখি আমার একটা উম্মত আমার সামনে হাজির হইছে। সঙ্গে সঙ্গে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আমার সামনে উপস্থিত। সঙ্গে সঙ্গে দেখি আজরাইলকে দেখিয়া আমার উম্মতটা পাগলের মতো সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছেন। আজরাইল তাকে পাছনে পাছনে দৌড়াইতে আরম্ভ করেছেন। এই মাত্র ধরে ফেলবেন, ধরতে পারেন না, এই মাত্র ধরে ফেলবেন, ধরতে পারেন না, একটু সামনের দিকে আগায়া যায়। যেই মাত্র মালাকুল মউত আজরাইল আমার উম্মতকে ধরে ফেলবেন, ধরতে পারেন না, কিন্তু আমি নবী দেখি আমার উম্মতটা চিৎকার করে আর বলবেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, মালাকুল মউত আজরাইলের হাত থেকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীজি বলেন, আমি আমার উম্মতের করুণ অবস্থাটা আমি দেখতেছিলাম। এ আব্দুর রহমান, আমার উম্মতের করুণ চিৎকার আমি নবী সহ্য করতে পারলাম না, আমার উম্মতের কান্নাটা আমি থামাইতে পারলাম না, আমার উম্মতকে আমি সাহায্য করতে পারলাম না। আমি আজরাইলের হাত থেকে আমার উম্মতকে আমি রক্ষা করতে পারলাম না। কেন পারলাম না? আমি নবী স্বপ্নে দেখতেছিলাম, কারণ স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতটারে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারলাম না। এই জন্য আমার উম্মতের দুঃখে দুঃখিত হইয়া উম্মতের বেদনা কলিজার ভিতরে লয়ে হাজির হইছি। উম্মতের ব্যথা কলিজার ভিতরে কত জানো? আমি আমার উম্মতকে কত ভালোবাসি, আমার উম্মতকে আমি কত ভালোবাসি, যে উম্মতের জন্য তাইফের ময়দানে আমার উম্মতের জন্য আমি দান দান শহীদ করছি। আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলাম। তাইফের ময়দানে যেই শরীরের মধ্যে দুনিয়ার মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিছে, নবীজি বলে ওই শরীর থেকে আমার উম্মতের জন্য আমি রক্ত জড়াইছি। তাইফের ময়দানে আমার উম্মতের জন্য আমি রক্ত জড়াইছি। উম্মতের মায়ায় উম্মতের দরদ নিয়া তোমার সামনে হাজির হইছি, মনের মধ্যে বড় প্রেরণা লইয়া। এই জন্য আমি নবী তোমারে বর্ণনা কইরা স্বপ্নের 1 নাম্বার দাপ আমি নবী তোমারে শোনাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন, আমি স্বপ্ন দেখতেছিলাম, ঘুমের মধ্যে আমার আরেকজন উম্মত আমার সামনে হাজির। সঙ্গে সঙ্গে দেখি মানুষের প্রকাশ্য দুশ্মন, ইমানদারের প্রকাশ্য দুশ্মন, চিরন্তন দুশ্মন ইবলিস শয়তান দেখি আমার উম্মতটারে ডান দিকে ধাক্কা মাইরা ফালাই দে। আমার উম্মত যখন বাম দিকে যাইতে চায় বাম দিকে ধাক্কা মাইরা ফালাই দে। আমার উম্মত যখন সামনের দিকে যাইতে চায় দেখি ইবলিস শয়তান সামনের দিকে আমার উম্মতটারে ধাক্কা মাইরা ফালাই দে। আর আমার উম্মতটা চিৎকার করতে আছে, কে আছো কে আছো, শয়তানের হাত থেকে আমারে বাঁচাও, শয়তানের হাত থেকে আমারে বাঁচাও। কিন্তু আমার উম্মতটাকে শয়তানের হাত থেকে কেউ বাঁচায় না। কিন্তু আমি নবী আমার উম্মতের চিৎকার শুনি, আর আমার উম্মত এমন ভাবে যখন চিৎকার করতে আছে
নবী আমার উম্মতটারে শয়তানের হাত থেকে বাঁচাইতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। কেন পারলাম না? আমি নবীজি স্বপ্নে দেখতেছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতটারে শয়তানের হাত থেকে রেহাই দিতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। এরে সাহাবী, এই জন্য উম্মতের দুঃখে দুঃখিত হইয়া কলিজা ভরা ব্যথা লইয়া আমি নবী তুমি আব্দুর রহমানের সামনে হাজির হইয়া স্বপ্নের 2 নাম্বার ধাপ আমি নবী বর্ণনা কইরা তোমারে শোনাইলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে সাহাবী, 3 নাম্বার আমি নবী দেখতেছিলাম ঘুমের ঘরে আমার আরেকজন উম্মত আমার সামনে হাজির হইছে। সঙ্গে সঙ্গে দেখি একজন আযাবের ফেরেশতা জাহান্নাম থেকে ভয়ঙ্কর অস্ত্র লইয়া আমার উম্মতটারে এইভাবে দেখাইতেছেন, এ আল্লাহর বান্দা, যদি কবরে তুই তওবা না কইরা আসো, না হয়ে যদি কবরে আসো, তাহলে এই যে আমার হাতে জাহান্নামের অস্ত্র দেখছো, এই অস্ত্র দিয়া তোমার মাথার চাঁদি আমি গুড়া গুড়া কইরা দিব, তোমার পাজরের হাড়গুলো আমি গুড়া গুড়া কইরা দিব। আমার হাত থেকে রক্ষা পাইবা না, আমার হাত থেকে রেহাই পাইবা না। এমন ভাবে আমার উম্মতটাকে দাওয়া করতেছেন একজন আযাবের ফেরেশতা। নবীজি বলেন, আযাবের ফেরেশতা যখন আমার উম্মতকে এইভাবে দেখাইছিল, আমার উম্মতের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমার উম্মতটা কাঁপতে আরম্ভ করেছে আর চিৎকার করতে আছে, বাঁচাও বাঁচাও, কে আছো? ওই আযাবের ফেরেশতার হাত থেকে আমারে রক্ষা করো। নবীজি বলেন, এরে আব্দুর রহমান, আমি আমার ওই উম্মতটাকে আমি আযাবের ফেরেশতার হাত থেকে রক্ষা করতে পারলাম না। কেন পারলাম না? আমি নবীজি স্বপ্নে দেখতেছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতের কোনো উপকার করতে পারলাম না। এই জন্য উম্মতের দুঃখে দুঃখিত হইয়া, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমি নবী মন ভরা দুঃখ লইয়া আমি নবী তোমার সামনে হাজির হইয়া স্বপ্নের 3 নাম্বার ধাপ আমি নবী বর্ণনা কইরা তুমি আব্দুর রহমানকে শোনাইলাম। 4 নম্বরে নবীজি বলেন, 4 নম্বর আমি দেখতেছিলাম আমার আরেকজন উম্মত আমার সামনে উপস্থিত। সঙ্গে সঙ্গে আমি দেখি আমার উম্মতটা মাঠের মধ্যে গড়াগড়ি দেয় আর একটা চিৎকার দিতে আছে, কে আছো? কে আছো? আমাকে এক পেয়ালা পানি পান করাও। পানির পিপাসায় আমার কলিজাটা শুকায় গেছে। আমার হাতে পানি চাই, আমার পায়ে পানি চাই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পানি চাই। কে আছো? আমারে এক পেয়ালা পানি পান করাও। নবীজি বলেন, আমি দেখি অনেক মানুষের হাতে পানি আছে, কিন্তু আমার উম্মতটা পানির জন্য চিৎকার করতেছে, কেউ তাকে এক পেয়ালা পানি পান করায় না। নবীজি বলেন, আমি আমার উম্মতের এই করুণ অবস্থা দেখে আমি নবী আর সহ্য করতে পারলাম না। আমি নবী আমার উম্মতের চিৎকার আমি নবী সহ্য করতে পারলাম না। মনের মধ্যে বড় কষ্ট গেল, মনের মধ্যে বড় প্রেরণা লইয়া আমি নবী তুমি আব্দুর রহমানের সামনে হাজির হইয়া স্বপ্নের 4 নাম্বার ধাপ আমি নবী বর্ণনা করে তুমি আব্দুর রহমানকে শোনাইলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার নবী বলেন, আমি দেখতেছিলাম আমার আরেকজন উম্মত সমস্ত বনি ইসরায়েলের নবীরা একটা সেমিনারের মধ্যে একজন একজন করে তারা ভাষণ প্রদান করতেছেন, বক্তৃতা দিতেছেন। আমার একজন উম্মত দেখি এই সেমিনারের চতুর্দিক দিয়ে ঘুরতে আরম্ভ করেছেন। ঘুরতে ঘুরতে একটু ফাঁকা জায়গা পাইছে, আমার উম্মতটা ওই ফাঁকা জায়গার মধ্যে গিয়া তিনি বৈশা গেলেন। এবার সমস্ত বনি ইসরায়েলের নবীরা বলেন, কে রে, তুমি কি কোনো নবী পয়গম্বর নি? বলে, না, আমি কোনো নবী না। তাহলে তুমি কে? এটা তো সমস্ত বনি ইসরায়েলের নবীদের মজলিস, এই মজলিসের মধ্যে কেন আসলা? এত বড় সাহস তোমার? বের হয়ে যাও, বের হয়ে যাও। নবীজি বলেন,
বনি ইসরাইলের সমস্ত নবীরা আমার উম্মতটাকে অপমান কইরা, আমার উম্মতটাকে লাঞ্ছিত কইরা ওই সেমিনার থেকে আমার উম্মতটারে বাইর করে দিছে। দেখি নবীজি বলেন, আমি তাকায় দেখি আমার উম্মতের চেহারাটা কালো হয়ে গেছে। আমার উম্মত ব্যথা পাইছে, আমার উম্মত চোখে পানি নিয়া তিনি হাঁটতে আরম্ভ করেছেন। নবীজি বলেন, আমি নবী স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতের দুঃখ মোচন করতে পারলাম না, আমার উম্মতকে আমি কোনো সান্ত্বনা দিতে পারলাম না। এই জন্য উম্মতের দুঃখে দুঃখিত হইয়া, উম্মতের দরদে দরদি হইয়া আমি নবী স্বপ্নের 5 নাম্বার ধাপ বর্ণনা করে আমি রহমতে আলম তুমি আব্দুর রহমানকে শোনাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 নম্বরে আমার নবী বলেন, 6 নম্বর আমি দেখতেছিলাম আমার আরেক আমার সামনে হাজির হইছেন, কিন্তু আমার সামনে হাজির হইছেন ওয়ার সঙ্গে সঙ্গে আমি নবী দেখি অন্ধকার একটা কুয়ার ভিতরে আমার উম্মতটা অন্ধকার কুয়ার থেকে বের হওয়ার জন্য বহু চেষ্টা করতেছেন। আমার উম্মতটা চিৎকার করতেছেন, কে আছো, কে আছো রে, একটা রশি দাও, আর রশির মধ্যে আমি মজবুত করে ধরি আমার কুয়া থেকে বের করে দাও। আমার উম্মতটা চিৎকার করতে আছেন কুয়া থেকে বের হওয়ার জন্য। নবীজি বলে, আমি স্বপ্ন দেখতেছিলাম আমার উম্মতের এই করুণ অবস্থা, কিন্তু কুয়া থেকে কেউ আমার উম্মতকে রক্ষা করে না। আমি নবীও তাকে কুয়া থেকে বের করতে পারলাম না, কুয়া থেকে আমি নবী তারে রক্ষা করতে পারলাম না। কেন পারলাম না রে উম্মত? পারলাম না, আমি নবী স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতের কোনো উপকার করতে পারলাম না। এই জন্য উম্মতের দুঃখ, উম্মতের কষ্ট দিতা আমি নবী আর সহ্য করতে পারলাম না। এই জন্য উম্মতের দুঃখে দুঃখিত হইয়া স্বপ্নের 6 নাম্বার ধাপ আমি নবী বর্ণনা করে তুমি আব্দুর রহমানকে শোনাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 নম্বরে আমার নবী বলেন, আমার আরেকজন উম্মত আমার সামনে উপস্থিত হয়েছে। দেখি সঙ্গে সঙ্গে আমার উম্মতটার চতুর্দিক দিয়া প্রজ্বলিত শক্তিশালী পাওয়ারফুল আগুন দাউ ধাউ 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 করে জ্বলতেছে। আমার উম্মতটা যখন ডান দিকে যায় আগুনের সাথে টাচ লাগে, বাম দিকে যায় আগুনের সাথে টাচ লাগে, সামনের দিকে যায় আগুনের সাথে টাচ লাগে। এই করুণ অবস্থায় আমার উম্মত চিৎকার করতে আছে, কেউ আছুনি, আমার এই প্রজ্বলিত আগুন থেকে আমার জীবন বাঁচাও, আমার জীবন বাঁচাও, এই প্রজ্বলিত আগুন থেকে আমার জীবন বাঁচাও। নবীজি বলেন, কেউ আমার উম্মতকে এই প্রজ্বলিত আগুন থেকে রক্ষা করতে পারে নাই। আমার নবীজি বলেন, এর আমি নবীও আমার উম্মতটারে কোনো উপকার করতে পারলাম না, তারে আগুন থেকে রক্ষা করতে পারলাম না, আগুন থেকে বাঁচাইতে পারলাম না। কেন পারলাম না? আমি নবীজি স্বপ্নে দেখতেছিলাম, কারণ স্বপ্নের মাধ্যমে আমি আমার উম্মতকে আগুন থেকে বাঁচাইতে পারলাম না। এই জন্য মনের মধ্যে বড় প্রেরণা লইয়া, মনের মধ্যে বড় আঘাত লইয়া আমি নবীজি তুমি আব্দুর রহমানকে স্বপ্নের 7 নাম্বার ধাপ বর্ণনা করে আমি নবী তোমারে শোনাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু স্বপ্ন শুনলাম, ওই কিচ্ছু আর বুঝছি না। এবার আমার নবী বলেন, এবার তুমি বুঝো, তোমার এই ব্যাখ্যা দিয়া বুঝাই। আমার নবী বলেন, এরে আব্দুর রহমান, ওই যে আমার উম্মতটাকে মালাকুল মউত আজরাইল দৌড়াইতেছিল, এই মাত্র ধরে ফেলবেন, ধরতে পারে না, এই মাত্র ধরে ফেলবেন, ধরতে পারে না, কিন্তু হঠাৎ করে আমি নবী তাকায় দেখি আমার উম্মত আর আজরাইলের মাঝখানে একটা মোটা প্রাচীরের দেওয়াল দাঁড়িয়ে গেছেন। দেওয়ালের মধ্যখানে
একটা স্ক্রিন, ওই স্ক্রিনের মধ্যখানে লেখা উঠেছেন। কি লেখা উঠেছেন বাবা? খাদমাতুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার জোরে কোন মিয়া ঘুমায়া যাইতেছেন, আল্লাহু আকবার কইলে ঘুম যাইবো। খাদমাতুল ওয়ালিদাইন। নবীজি বলেন, আব্দুর রহমান, তুমি যে বিশাল লম্বা করতে চাও, দুনিয়াতে যদি কিছু দিন তুমি বাস্তবিক করতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করবা। জোরে কোন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার নবীজি বলেন, 2 নম্বরে যে আমি দেখতেছিলাম আমার উম্মতটারে শয়তানের ডান দিকে ধাক্কা মারা ফেলায় দে, বাম দিকে ধাক্কা মারা ফেলায় দে, সামনের দিকে ধাক্কা মারা ফেলায় দে, পাছনের দিকে ধাক্কা মারা ফেলায় দে। শয়তানে বড় তারে ত্যক্ত বিরক্ত করতেছেন। হঠাৎ করে আমার নবী বলেন, আমি দেখায় দেখি আমার উম্মত আর ইবলিস শয়তানের মধ্যখানে একটা দেওয়াল দাঁড়িয়ে গেছেন। দেওয়ালের মধ্যখানে একটা সাইনবোর্ড, আর ওই সাইনবোর্ডের মধ্যখানে স্ক্রিনের মধ্যে একটা লেখা উঠছে, হাযা যিকরুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হাযা যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির। এরে মুরব্বি বাবাজিরা, যদি শয়তানের মুখ বেদর করতে চাও আর আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চাও, শয়তানের হাত থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, তাহলে যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করব, ওই ব্যক্তিকে শয়তানে ধোঁকা দিতে পারবে না। ওই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারবে। আর বেশি বেশি জিকির করলে আপনার কলবের মধ্যে প্রশান্তি লাভ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, আমি যে দেখতেছিলাম আমার উম্মতটারে একজন আযাবের ফেরেশতা জাহান্নাম থেকে ভয়ঙ্কর একটা অস্ত্র লইয়া তারে বই দেখাইতেছেন আর বলতেছেন, আল্লাহর বান্দা আয় কবর আয়, যদি কবরে আসবি তোর হাড়গুলো আমি গুড়া গুড়া করে দেব। নবীজি বলেন, আমার উম্মতটা যে কম্পন শুরু হয়ে গিয়েছিল, আমার উম্মতটা যে কাঁপতে আরম্ভ করছিল, হঠাৎ করে আমি নবী তাকায় দেখি আমার উম্মত আর আযাবের ফেরেশতার মধ্যখানে আমার মহান আল্লাহ একটা দেওয়াল সৃষ্টি করে দিয়েছে। একটা দেওয়াল দাঁড়িয়ে গেছেন। দেওয়ালের মধ্যখানে সাইনবোর্ড, ওই সাইনবোর্ডের মধ্যে স্ক্রিনের মধ্যে একটা লেখা উঠছে। কি লেখা বাবা? সালাত সালাত, অর্থাৎ নামাজ নামাজ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে, গুরুত্ব সহকারে নবীজির তরিকায় কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার নবীজি বলেন আযাবের ফেরেশতা তাকে আযাব দিতে পারবে না, নামাজ তাকে বাধা দেওয়া হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ বাধা দিবে, সাবধান, আমি নামাজ সে আমাকে সুন্দরভাবে আদায় করেছে, সে আমার বন্ধু, আজকে আমি তাকে পাহারা দিতেছি, তাকে তুমি আঘাত করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার নবীজি বলেন, আমি যে দেখতেছিলাম আমার উম্মতটা পানির পিপাসায় চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে একটু পানি পান করান, আমাকে একটু পানি পান করান। কিন্তু আমার উম্মতটাকে কেউ পানি পান করায় না। দেখি একটা সাইনবোর্ড, আর সাইনবোর্ডের মধ্যখানে একটা লেখা উঠছে, সিয়াম সিয়াম সিয়াম, রোজা। কোন ব্যক্তি যদি মাহে রমাদানের রোজাগুলি সঠিকভাবে আদায় করে, আমার নবীজি বলেন, কে জানে রে, একটা কুয়ার থেকে 1 পেয়ালা পানি উঠাই আমার উম্মতটারে পানি পান করাইছেন। রে আব্দুর রহমান, কেউ যদি ওই মাহে রমাদানের রোজাগুলা সঠিকভাবে পালন করে, আমার নবীজি বলেন হাসরের ময়দানে আমি নবী নিজের হাতে হাউজে কাউসার থেকে আমি নবীজি 1 পেয়ালা পানি পান কইরা উঠাইয়া আমার উম্মতটারে পান করায় দিব। জীবনে আর কোনোদিন পানির পিপাসা হবে না। তাহলে হাসরের ময়দানে কেউ যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তাহলে সে কি করতে হবে? না, রোজা রাখতে হবে। মাহে রমাদানের রোজাগুলা সঠিকভাবে আদায় করতে হবে। মাহে রমাদানের রোজাগুলো আসতেছি কিনা আমাদের সামনে? মাহে রমাদানের রোজাগুলা সঠিকভাবে সঠিক সময় আদায় করতে হবে। ঠিক না বিঠিক জোরে খান। নবীজি বলেন, 5 নম্বরে যে আমি দেখতেছিলাম আমার আরেকজন উম্মতকে বনি ইসরাইলের নবীরা
আমার উম্মতটারে অপমান করে বাইর করে দিছে, কিন্তু আমি নবী এই অপমান আর সহ্য করতে পারলাম না। কিন্তু আমি নবী তাকায় দেখি বনি ইসরাইলের নবী আর আমার উম্মতের মধ্যখানে একটা সাইনবোর্ড, আর ওই সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে, কি লেখা? গুসলুল জানাবা, গুসলুল জানাবা, গুসলুল জানাবা, জানাবাতের গোসল। স্বামী স্ত্রীর পবিত্র মিলনের পরে যেই গোসলটা করতে হয় ওই গোসলটাকে জানাবাতের গোসল বলা হয়। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি জানাবাতের গোসল করিয়া পবিত্র হয়, আমার নবী বলেন ময়দানে মাশরে আমার উম্মত আর আমি একসাথে থাকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য জানাবাতের গোসল নিয়ে অবহেলা করতে নেই। অনেক পণ্ডিত আছে গোসল না দিয়ে আড়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, হে নামাজ পড়বো দূরের কথা, গোসল না দিয়ে আড়া শুরু করেছে, ঠিক না বেটি? জোরে খান। এই জন্য জানাবাতের গোসল নিয়ে অবহেলা করতে নেই, সঙ্গে সঙ্গে পবিত্র হওয়া, ঠিক না বেটি? জোরে খান। নবীজি বলেন 6 নম্বর আমি দেখতেছিলাম যে আমার একজন উম্মত কুয়ার ভিতরে নিক্ষিপ্ত হইয়া আমার উম্মতটা চিৎকার করতে আছে, এ পৃথিবীর মানুষ কুয়ার থেকে আমাকে উঠাও, কুয়ার থেকে উঠাও, কিন্তু কেউ তাকে কুয়ার থেকে উঠায় না। আমার নবীজি বলেন এটা কুয়া না রে, এটা হলো মানুষের কবর, এটা হলো মানুষের কবর। নবীজি বলেন এরে পৃথিবীর মানুষ, ওই অন্ধকার কুয়া এটা মানুষের কবর। তোমার কবরের অন্ধকার যদি তুমি দূর করতে চাও, তোমার কবর যদি আলোকিত করতে চাও, আমার নবীজি বলেন এরে উম্মত, তাহলে তুমি কি করবা? হাদিহি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আবদাল্লাহ। আমার নবীজি বলেন এরে উম্মত, তোমার কবরে যদি তুমি নূরের লাইট জ্বালাইতে চাও, তোমার কবর যদি তুমি আলোকিত করতে চাও, আমার নবীজি বলে তাহলে তুমি কি করবা? তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবা, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি উমরা করবা। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ হজ আর উমরা করে, তাহলে মহান আল্লাহ নিজের কুদরতি হাতে ওই বান্দা বান্দির কবরের মধ্যে মহান আল্লাহ 2টা নূরের লাইট জ্বালায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 নম্বর নবীজি বলেন আমি যে দেখতেছিলাম আমার আরেকজন উম্মত আগুনের বেষ্টনীর মধ্যে চতুর্দিক দিয়ে তারা আগুনের বেষ্টনী করে রাখছে। আমার উম্মত যখন ডান দিকে বাড়তে চায় আগুনের সাথে টাচ লাগে, বাম দিকে বাড়তে চায় আগুনের সাথে টাচ লাগে, সামনের দিকে যেতে চায় আগুনের সাথে টাচ লাগে। নবীজি বলেন এই করুণ অবস্থা দিকে আমি নবী হঠাৎ করে তাকায় দেখি একটা সাইনবোর্ড, আর ওই সাইনবোর্ডের মধ্যে আমি নবী একটা লেখা দেখলাম। কি লেখা দেখলাম? লেখাটা উঠছে হাদিহি সাদাকাতুকা ইয়া আবদাল্লাহ। আরে পৃথিবীর মানুষ, তুমি যদি জাহান্নামের আগুন নিজের হাতে নিভাইতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, আমার নবী বলেন তাহলে তুমি নিজের হাতে এই হায়াতে তুমি নিজের হাতে আল্লাহর রাস্তায় তুমি দান সাদকা করবা, তাহলে মহান আল্লাহ তাআলা তোমার কবরে জাহান্নামের আগুন দিবে না, জাহান্নামের আগুন থেকে আমার মহান আল্লাহ তোমাকে রক্ষা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আমার নবীর সামনে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বক্তব্য আছে। কও তোমার বক্তব্যটা কি? হুজুর আমি সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে আসতে 3 সময় আমি নবীর খুব কষ্ট হয়েছে। আচ্ছা কোন কোন সময় কষ্ট হয়েছে একটু আমি নবীরে শোনাইবা? জি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি শোনাইবা। তাহলে তুমি শোনাও। 1 নাম্বার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলের গলার মধ্যে ছুরি ধরছে। ইসমাইল আল্লাহু আকবার বলে ফলাইব। এই মুহূর্তে আমার মহান আল্লাহ ডাক দিবেন, আরে জিবরাইল কোথায়? যাও জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়া আর একটা জান্নাতি দুম্বা লইয়া তুমি আমার খলিলের সামনে গিয়ে হাজির হও। আমার খলিল আল্লাহু আকবার বলে ফলাইবে। আল্লাহু বলছেন আকবার বলার
সাথে সাথে তুমি আমার খলিলের সামনে গিয়ে হাজির হয়ে যাও। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত তাড়াতাড়ি আমি কেমনে যাবো? আল্লাহ বলেন, যাও, আমি যে শক্তি দিছি সমস্ত শক্তি ব্যবহার করে তুমি আমার খলিলের সামনে গিয়ে হাজির হও। আরে আমার বাবাজি, এবার হযরতে জিবরাইল ওনার 600 নূরের পাকা ছেড়ে দিয়া একসাথে ছেড়ে দিয়া একটা টান দিয়া তিনি জান্নাতে একটা দুম্বা লইয়া আর জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছেন। হাজির হইয়া লোহার টুকরাটা এবার ইসমাইলের গলার মধ্যে দুইরা দিছে। ইসমাইল নবী ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলে ফুঁস দেয়, কিন্তু আর কাড়ে না। এবার ইব্রাহিম নবী রাগের মাথায় ছুরিটারে এইভাবে তিনি নিক্ষেপ করেছে সামনের দিকে, ডিল মারছেন, একটা পাথর উপর পড়েছেন, পাথরটার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি জিবরাইল অনেক কষ্ট হয়েছে, আমার সমস্ত শরীর থেকে ঘাম বের হয়ে গেছে। আচ্ছা, আর কোন সময় কষ্ট হইছে হুজুর? আরেক সময় কষ্ট হইছে, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে বায়েরা ধইরা কুয়াতে নিক্ষেপ করে দিছে। আমার মহান আল্লাহ একটা ডাক দিছে, আরে জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলেন, হে মাওলা, আমি সিদরাতুল মুনতাহায়। আরে জিবরাইল, যা এই মুহূর্তে জান্নাত, তুমি সিদরাতুল মুনতাহার দিকে যাও। আমার পয়গম্বর ইউসুফ কুয়ায় নিক্ষেপ হওয়ার আগে আগে তার নিচে তোমার নূরের পাখাগুলা বিছাইয়ে দিবা। কেন না ওই কুয়ার মধ্যে বড় বড় পাথর আছে, ওই পাথরের সাথে যদি আমার পয়গম্বর ইউসুফ বাড়ি খায়, আমার পয়গম্বর ইউসুফ বাঁচবে না। এবার ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আমার 600 নূরের পাকা একসাথে টান দিয়া পয়গম্বর ইউসুফ কুয়ায় নিক্ষেপ হওয়ার আগে আগে আমি জিবরাইলকে আমার নূরের পাকা বিছাইয়া দিলাম, আর পয়গম্বর ইউসুফ আমার পাকার উপরে পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা বর্ণনা শুনাইছে, দুইটা বর্ণনা শোনায়া জিবরাইল একবারে চুপ হয়ে গেছেন, আর কোন কথা বলেন না। এবার আমার মহান আল্লাহ তাআলা জিবরাইলকে, আমার নবী বলেন, জিবরাইল আর কোন সময় তোমার কষ্ট হইছে? জিবরাইল আর শোনা না, চুপ করে বসে রইছে। এবার ডাকতে বলেন, জিবরাইল তুমি চুপ করে কেন বসে রইলা? কথা বলো না কেন? ডাকতে বলেন, নবী গো, 3 নাম্বার বর্ণনা যদি আমি জিবরাইল শোনাই তাহলে আপনি নবীর চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আপনি নবী সহ্য করতে পারবেন না। এবার ডাকতে বলেন, রে জিবরাইল তুমি আমার 3 নাম্বার বর্ণনা শোনাও। এবার জিবরাইল 3 নাম্বার বর্ণনা শোনাইতেছেন, আমার নবী শুনতেছেন। এবার ডাক দিয়ে বলেন, নবীজি, ওই যে তায়েফের ময়দানে তায়েফের বেঈমানেরা কাফেররা আপনার শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। নবীজি গো, এই পাথরগুলা যখন আপনার শরীরে মারতেছিল, নবীজি এই পাথরের আঘাতে আপনার শরীর থেকে রক্ত বের হয়ে, পিঙ্কি দিয়া বের হয়ে রক্তগুলা যখন বেশে বেশে যাচ্ছিল, নবীজি ওই সময় আপনার জামা কাপড় ভিজে গিয়েছিল। আপনি বলছিলেন, রে যায়েদ তোমার শরীর থেকে জামাটা খুলাইয়া দাও। হযরতে যায়েদ শরীর থেকে জামা খুলাইয়া দিছেন, আর আমার নবীজি রক্ত এইভাবে শরীরের মধ্যে মালিশ করতেছেন, এইভাবে মরাইতেছেন, শরীরের মধ্যে লাগাইতেছেন। ডাক দিয়ে বলেন, যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি রক্তগুলাকে এইভাবে কেন শরীরে মেসেজ করেন, এইভাবে লাগাইতেছেন? আপনি কি মনে করেছেন এই রক্তগুলা কি আপনার শরীরে আর প্রবেশ করবে? নবীজি ডাক দিয়ে বলেন, রে যায়েদ, আমি জানি এই রক্তগুলো আমার শরীরে আর ডুববে না, তবে রে এ যায়েদ, আমার শরীরের রক্ত যদি এই তায়েফের ময়দানে পড়ে, এই তায়েফের ময়দান আমার মহান আল্লাহর রাখবে না। এই এবার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে জিবরাইল
নম্বর বর্ণনা শোনাও। জিবরাইল ডাকতে বলেন, জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার শরীরে আপনার পায়ের জুতার মধ্যে এক ফোঁটা রক্ত টলমল করতেছিল, আমার মহান আল্লাহ একটা ডাক দিবেন, রে জিবরাইল, কোথায় তুমি রে জিবরাইল? আল্লাহ যখন ডাক দিবেন তখন আমি বললাম, আমি জিবরাইল হলাম সিদরাতুল মুনতাহা। এর জিবরাইল যা, আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে, এই তায়েফের ময়দান আমি আর রাখবো না, আমি 600 নূরের পাকা ছেড়ে দিয়া একসাথে টান দিয়া নবীজি আপনার শরীরের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আমার নূরের পাখাগুলো আপনার পায়ের নিচে বিছাইয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজির রক্তমাখা দিনের মূল্য যেন আমরা দিতে পারি, মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লামা আব্দুল মুনাইম খান আনসারী হাফিজাহুল্লাহ এসে গেছেন, হুজুর প্রাণ ভরে বয়ান করবে। আমি যা কিছু বললাম সর্বপ্রথম মহান আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।